প্রথমে একটি অষ্টদল পদ্ম অঙ্কন করে নিতে হবে। অনেকগুলি ক্রিয়া আছে, যদিও ক্রিয়াগুলি সহজেই করা যায়, তথাপি নিজেকে তৈরি করে নিতে হবে। এই যে অষ্টদল পদ্ম অঙ্কন করা হলো, এই অষ্টদল পদ্ম অঙ্কন করার পর আগে মার্কিং করে নেবেন। এটি হচ্ছে উগ্রচণ্ডা, একদম উপর দিকে যেটি রয়েছে উগ্রচণ্ডা। তারপরে হচ্ছে প্রচণ্ডা, এই পাপড়িতে রয়েছে প্রচণ্ডা, এই ডান দিক থেকে ঘুরবে। তারপর তৃতীয় পাপড়িতে রয়েছে চণ্ডগ্রা, চতুর্থ পাপড়িতে চণ্ডনায়িকা, চণ্ডনায়িকা, পঞ্চম পাপড়িতে যখন যা হবে তখন চণ্ডা, তারপরে যাব চণ্ডবতী, চণ্ডবতী, তারপরে চণ্ডরূপা, সপ্তম পাপড়িতে চণ্ডরূপা, ষষ্ঠতে চণ্ডবতী, আর অষ্টম পাপড়িতে হচ্ছে অতি চণ্ডিকা। অতি চণ্ডিকা, এই হচ্ছে আমাদের যে অষ্টদল পদ্ম যে অঙ্কন করলাম তার এইরূপ তথ্য। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে অষ্টদল পদ্ম অঙ্কন করছেন এগুলি সবই হবে রক্তবর্ণের পাপড়ি। সব এই রক্তবর্ণের পাপড়ি হবে আপনার, নয় যদি লাল বর্ণের আবির পান আবির, আর না হলে পূর্বে যে রূপ আমাদের ছিল সেই রূপ আপনাকে তৈরি করে নিতে হবে। জবা ফুল শুকিয়ে নিয়ে গুঁড়ো করে, যে রক্তবর্ণের পুষ্প আছে তাই দিয়ে এই পাপড়িগুলো অঙ্কন করে নিতে হবে। এইরূপ রয়েছে বিধান। কুসুম ফুলপূর্ণ বা রক্ত আবির চূর্ণ দ্বারা অষ্টদল পদ্মটি আপনি অঙ্কন করে নিলেন। এইবার এইখানে রয়েছে একটি, 1 2 3 4 5 6 7 8, এই 8টি যে পাপড়ি রয়েছে এই 8টি পাপড়িতে একটি করে ঘট বসাতে হবে। সবেতে 8টি পাপড়িতে একটি করে ঘট বসিয়ে নিয়ে সেই ঘটেতে 8টি ঘটে মোট 16 পলা জল হবে। পলা মানে নিশ্চয়ই জানেন যে আমাদের আগে বাচ্চাদের যে দুধ খাওয়ানোর যে পলা ছিল ওই পলার জল। মানে ঘটগুলি খুব বৃহৎ হবে না, ছোট আকারের হবে, ছোট ছোট আকারের ঘট হবে, সুন্দর সুন্দর দেখতে এবং ছোট্ট ছোট্ট আকারের ঘটটি হবে। এইভাবে করে নেবার পর মধ্যিখানে যে ঘটটি হবে সেটি কিন্তু একটু বড় ঘট হবে, কারণ এখানে যে ঘটটি রয়েছে এই ঘটটিতে হচ্ছে 64 পলা জল দিতে হবে। 64 পলা, এগুলো 64 পলা, ওই জন্য এই ঘটটি হবে একটু বড়। এরপর এই যে ঘটটি রয়েছে, এই ঘটগুলি রয়েছে, এই ঘটগুলিতে 9 রকমের পতাকা দিতে হবে। দেখুন 8খানা পাপড়ি
আর মধ্যিখানে একটি যে রয়েছে আমাদের যেটা কুসুম যেটাকে পাচ্ছি সেটিতে হচ্ছে আপনার 64 পলা জল দিয়ে একটি ঘট বসাতে হবে। এখানে হচ্ছে যে বিশেষ যে বিষয়টি রয়েছে এখানে সেটি হচ্ছে এখানে পতাকা নির্ণয়টা যে বইয়েতে যেরূপ আছে সেরূপ বইয়েতে আপনারা পেয়ে যাবেন। সেখানে বিভিন্ন রঙের এই প্রত্যেকটি ঘটে ঘটে বিভিন্ন রঙের পতাকা আছে, প্রত্যেকটি ঘটে ঘটে সেই 9 রকমের পতাকা আছে। সেই 9 রকমের পতাকা কি কি? যথাক্রমে শ্বেত মানে সাদা, তারপরে হচ্ছে হলুদ বর্ণ, তারপরে হচ্ছে নীল, তারপরে হচ্ছে পীত বর্ণ। তাহলে সাদা, হলুদ, নীল, পীত, হরিত, ধূম্র, কর্পূর এবং রক্ত। আর তার সঙ্গে রয়েছে বিচিত্র। এই দেখুন, সাদা, হলুদ, নীল, পীত, হরিত 5টি, ধূম্র 6টি, কর্পূর 7টি, রক্ত 8টি, বিচিত্র এই 9টি পতাকা আপনাকে সংগ্রহ করতে হবে। এগুলি হচ্ছে পতাকা, এগুলি সব হচ্ছে পতাকা নিয়ে যে ঘটে যে পতাকা দেওয়ার আছে সেই পতাকা দিতে হবে। আর এইখানে যে পাতার অগ্রভাগ রয়েছে, এই যে অগ্রভাগ রয়েছে, এই যে অগ্রভাগ রয়েছে, এখানে 64 যোগিনীর পূজা হবে। 64 যে যোগিনী আছে তাদের পূজা হবে এখানে। তাহলে আমরা কি পাচ্ছি? এই অষ্টদল পাপড়ির পদ্ধতিতে উগ্রচণ্ডাদি অষ্টশক্তির পূজা করতে হয়। আর এই যে পত্যাগ্র রয়েছে, পত্যাগ্রেতে 64 যোগিনীর পূজা করতে হয়। এই 64 যোগিনীর প্রথমে আবাহন করিবেন, আহ্বান করার পর হ্রিং শ্রিং মন্ত্রে প্রত্যেকটিতে পূজা হবে। হ্রিং শ্রিং ব্রহ্মাণ্যই থেকে আরম্ভ করে, এই ব্রহ্মাণ্যই থেকে প্রথম এবং শেষ হচ্ছে মহাগৌরজয়ী। 64 নম্বর যোগিনী হচ্ছে মহাগৌরজয়ী, কারণ ব্রহ্মাণ্যই হচ্ছে 1 নম্বর, তারপরে 2 নম্বরে চণ্ডিকাই, 3 নম্বরে রৌদ্রই, এইভাবে যাবে। 4 নম্বরে গৌরজয়ী, 5 নম্বরে ইন্দ্রাণ্যই, এইভাবে 64 যোগিনী একটি একটি করে সব পূজা হবে। এই যে মানে 8 × 8, একটা পাপড়িতে 8 × 8 সমান 64, মানে একটা পাপড়িতে 8টা করে যোগিনীর পূজা হবে। এইরূপ বিধি। এরপর আমি আপনাদের বলবো যে কোন ঘটে কোন বর্ণের পতাকাটি দেবেন। ঘুরিয়ে নিলাম এইখানটা আমি লিখে দিচ্ছি, কেবল লেখার জন্য এটি দিচ্ছি। বলা হচ্ছে পূর্ব দিকে শুক্ল বর্ণের পতাকা, এক নম্বর। 2 অগ্নিকোণে রক্তবর্ণের পতাকা, 3 দক্ষিণ দিকে
কৃষ্ণবর্ণ পতাকা। 4 নৈঋত কোণে রক্তবর্ণের পতাকা। প্রায় রঙগুলি একই হবে, একটু এদিক ওদিক থাকবে, সেগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন। কারণ রঙগুলি যেটা দেওয়া আছে সেখানে তো অনেক রকমের রঙ দেওয়া আছে, যেটা লিখেছি, তো সেই অনুযায়ী এই রঙগুলি একটু আপনারা ঠিকঠাক করে নেবেন, কাছাকাছি রঙ হবে। নৈঋত কোণে রক্তবর্ণের পতাকা। তারপরে বলছে বায়ুকোণে পীত বর্ণের পতাকা। পীত বর্ণের পতাকা। এই যে আমি যে হলুদ লিখেছি, হলুদ এবং পীতবর্ণ প্রায় একই রকমের, হ্যাঁ, তথাপি আপনারা নিজেরা ঠিকঠাক করে নেবেন। আমি আপনাদেরকে শুধু সাধারণভাবে বলার জন্যই কেবল বলছি, আপনারা আরও এর মধ্যে সংযোজন করে নেবেন। তারপরে উত্তর দিকে হচ্ছে কৃষ্ণবর্ণ পতাকা। ওই যে ধূম্র কৃষ্ণ এরম দেওয়া আছে, ওই রকমই হবে। আচ্ছা, ঈশানে শুক্লবর্ণ। শুক্লবর্ণ পতাকা। ঈশানের পর হচ্ছে আমরা চলে যাই পশ্চিম দিকে রয়েছে নীলবর্ণ। পশ্চিম দিকে নীলবর্ণ পতাকা। আর রয়েছে যেটা, সেটি হচ্ছে মধ্যস্থল। সেই মধ্যস্থলে হচ্ছে রক্তবর্ণের পতাকা। নয় হবে, নয়, এই নয়টি, এইখানটা হচ্ছে রক্তবর্ণের পতাকা। এই যে, এইবার আপনারা বিভাগ করে নেবেন কোনখানটায় কোনটি লাগছে, সেইরূপ আপনারা তথ্যাদি করে নেবেন, সংযোজন অবশ্যই করে নেবেন। সকলকে নমস্কার, খুব ভালো থাকবেন। জয় মা দুর্গা। এইভাবেই পূজাটি করবেন, সমগ্র কিছু আগে থেকেই সাজিয়ে রাখবেন, কারণ এবারে যে আমরা সূর্য সিদ্ধান্ত মত পেয়েছি সেখানে তিথি স্বল্পতা আছে, যদিও দিক সিদ্ধান্ত মতে অনেকটাই সময় রয়েছে। যারা এখনও নবাগত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই জানাবেন এবং খুব ভালো থাকবেন। নমস্কার।